এই ভারতীয় কুকুরদের আমাদের চিহ্নিত করে তাদেরকে নির্মূল করতে হবে। বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো আইকন থাকতে পারবে না। শিশু দত্তের বয়ান হচ্ছে আইকনদের টাচ করা যাবে না। তার মানে তারা ফ্যাসিবাদের রুট বজায় রাখতে চায়। ফ্যাসিবাদের রুট নিক্ষেপ করতে হবে বঙ্গোপসাগরে। ফ্যাসিবাদের কোনো আইকন আমরা মানি না। আমরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি। বাংলাদেশে কোনো বিভাজন আমরা চাই না। দেশের সকল বিভাজনের ঊর্ধ্বে উঠে আমাদের জনগণকে ইস্পাত প্রতিনিধিকে সমস্ত দেশীয় এবং বিদেশি সম্প্রসারণবাদকে মোকাবেলা করতে হবে। যেরকম মোকাবেলা আমাদের তরুণেরা 36শে জুলাই তারা করে দেখিয়েছিল যে তারা পারে। তারা মুখ পেতে দিয়েছিল, আমসাইদের মধ্যে মুখ ধরা ওয়াসিমরা মুখ পেতে দিয়েছিল। তারা বলেছিল বুকের মধ্যে দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর। তাদের সামনে, সকলের সামনে আমি আজ থেকে হাবির সেই কালচারাল সেন্টারের দায়িত্ব গ্রহণ করলাম। হাবির কালচারাল সেন্টার আমি এটা চালিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। হাবির যারা সহকর্মী এখানে উপস্থিত আছে তাদেরকে আমি বলতে চাই, হাবিকে তোমরা সুস্থ হতে দাও, সেই পর্যন্ত হাবির কাজ আমি সম্পন্ন করবো ইনশাআল্লাহ। দিবসের আগের দিন আমরা ঘোষণা করব যে বিজয় আমরা লাভ করেছিলাম সেই বিজয়কে আমরা ক্ষুণ্ণ রাখবো। পিন্ডির কাছ থেকে পাওয়া বিজয় আমরা দিল্লির কাছে সমর্পণ করব না ইনশাআল্লাহ। এবং সেই ঘোষণা আমরা 15 তারিখে সোমবার ইনশাআল্লাহ করব। আর সর্বশেষ কথা আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এই সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। হাদির উপরে হঠাৎ করে আক্রমণ হয় নাই। হাদির উপরে যে আক্রমণ হবে সেটা বারে বারে জানান দেওয়া হয়েছে। আজকেও জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ করা হচ্ছে। ফুয়াদ আক্রান্ত হয়েছে। আজকে জুবায়ের বলে গেল, জুবায়ের টেলিফোনেও হুমকি আসছে। অথচ এই সরকার ভদ্রতা দেখাচ্ছে। তারা এখন পর্যন্ত কোনো কম্বিং অপারেশন চালাতে পারে নাই। অস্ত্রধারীদের গ্রেপ্তারের কোনো অ্যাকশন তারা দেখাতে পারে নাই। আমি এই সরকারকে 48 ঘন্টা সময় দিচ্ছি। 15 তারিখের মধ্যে তারা যদি হাদির হত্যাকারীদের হত্যা করার যারা চেষ্টা করেছে আততায়ীদের তাদেরকে গ্রেফতার করতে না পারে, তাদের 15 তারিখ শহীদ মিনার থেকে এই ইনজারিমের বিরুদ্ধে আমরা বৃহৎ